অ্যাকশন। ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই বেড়া ইসামতি সিনেমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। ঈদ মোবারক। অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মৃত্যু সংবাদটা বলার পর তো একটা শ্লোক বলতে হয়। সেটাও বলে একজন হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেল, তার শেষকৃত্য দাহ হবে হয়তো বিকাল 4টায়। উনারা লিখে দিচ্ছে, আমি ওইটা পাঠ করতেছি। এই পাঠ করার জন্য অনেক সময় অনেকে মেলা বিতর্ক কথা সৃষ্টি করত, কিন্তু আমি সব বিতর্ক কথাকে আমি যুক্তি সহকারে বোঝা দিছি যে আমি প্রচারম্যান, আমার পেশা হলো প্রচার করা। আমি তো তার ধর্মে গ্রহণ করতেছি না। এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, দেবনাথ থেকে তেতুলিয়া, সবাই বলে শহীদের জিয়া। নুরুল ইসলাম একসময় কণ্ঠ দিয়ে জাগিয়ে তুলতেন মানুষকে। আজ সেই কণ্ঠই রিকশার ঘণ্টায় হারিয়ে গেছে শহরের ধুলোয়। একসময় তিনি অন্যের কণ্ঠে দিতেন প্রাণ। আজ নিজের জীবনের সুরটাকেই চালিয়ে যাচ্ছেন ঘামে ভেজা রিকশার চাকার সাথে। আওয়ামী লীগের প্রচার যখন আমি করেছি শেখ পরিবারকে নিয়ে, এমন একটা ভয়েস আমি দিছি, সেই ভয়েসে যারা দল করে প্রত্যেকটা লোকের কাছে আমার প্রচারটা গ্রহণযোগ্যতা পাইছে। আবার যখন বিএনপির প্রচার করেছি, বিএনপির যে জাতীয় পর্যায়ের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে আমি যে ডায়লগ দিছি, সেই ডায়লগটাকে সবাই গ্রহণ করেছে। তো মামা, এই যে বিনোদন নিয়ে এত কিছু করছেন, মানুষকে এত বিনোদন দিয়েছেন, যদি জিজ্ঞেস করি মানুষ আপনাকে কি দিছে, তাহলে কি বলবেন? মামা, এটা আমার আসলে আমার স্বপ্নটা পূরণ হয় নাই। আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য আমি নিজে বাউল ড্রেস আমি পরেছি। আমি ঢাকা থেকে চুল নিয়ে এসেছিলাম। 10 সাল পর্যন্ত সিনেমা হল চলেছে, তারপরে থেকে আমি এই জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তখন কি আমাদের ইসামতি সিনেমা হল ছিল? ইসামতি সিনেমা হল ছিল, 2011 সালে সিনেমা হল বন্ধ হয়েছে। ভালোবাসা যুগ যুগ ধরে মানুষকে করিয়েছে মহিয়ান, দিয়েছে শহীদের সম্মান, পরিয়েছে বিজয়ের মালা। যেমন সেকালে ভালোবেসেছিল লাইলি মজনুকে, শিরি ফরহাদকে, শশী পূর্ণকে, তেমনি এবার ভালোবেসেছে আহত নায়িকা শাবনূর রিয়াজকে। আর ওদিকে শাকিল খান ভালোবাসে আহত নায়িকা শাবনূরকে। দেখা যাক পরবর্তী স্বচক্ষে দেখুন কার ভালোবাসায় মুগ্ধ হয় নায়িকা শাবনূর, রিয়াজ নাকি শাকিল খান। মামা, কি দিয়ে প্রশংসা করবো আপনাকে বলেন? এই কথা প্রচলিতই আছে যে যারা আসলে শিল্পী এবং শিল্পী তৈরির কারিগর, তারা সবসময় সমাজে এবং রাষ্ট্রের কাছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবহেলিত। এই কথাটার একটা বাস্তবিক প্রমাণই হচ্ছে এই নুরুল ইসলাম মামা, যিনি জীবন যুদ্ধে যুদ্ধ করতে করতে একদম ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছেন। আজকে তিনি জীবিকার যে উপলক্ষ, সেই উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন একটা অটোরিকশাকে। এমন প্রতিভাবান একজন মানুষ, তার জীবনে একটা ছন্দ ফিরে আসবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।